হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টার্নিং পয়েন্ট চ্যানেলে আমি এখন যে ক্লাসটি নেব ভিটামিন, এটি পার্ট 1। এটি একটি মাধ্যমিক জীবনবিজ্ঞান বই থেকে। কেন আমি এই মাধ্যমিক বইটা থেকে তোমাদের ক্লাস করব? কারণ এই বইগুলো না মানে বহু পুরনো আমলের বই, এবং এগুলো সত্যি খুব দুষ্প্রাপ্য। এবং যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তারা একটু যদি পুরনো বই খুঁটিয়ে পড়ো, বিশেষ করে মাধ্যমিকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তোমরা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন পাবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এটি বহু পুরনো একটি জীবনবিজ্ঞান বই এবং ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন। সেই চ্যাপ্টারটার থেকে আমি তোমাদেরকে প্রথম অংশ যেটা, সেটুকু আমি ক্লাস করাবো। এটা কন্টিনিউ করে তারপর অন্য চ্যাপ্টারে চলে যাব। আর এটা কিন্তু পুলিশ স্পেশাল এবং রেল এনটিপিসি দুটোর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। যেটুকু দরকার সেটুকুই আমি তোমাদেরকে পড়াবো। দেখো, 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক ভিটামিন নামে অভিহিত করেন। অর্থাৎ ভিটামিন নামকরণ কে করেন না? কাশ্মীর ফাঙ্ক। আর ভিটামিন এক প্রকার কিন্তু জৈব অনুঘটক, এটুকু জেনে রাখলেই হবে। তারপরে দেখো, ভিটামিন এ মানবদেহের যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়, এটি জেনে রাখবে। ভিটামিন ডি সূর্যালোকের সহায়তায় মানুষের ত্বকে আর্গোস্টেরল থেকে সংশ্লেষিত হয়, এবং ভিটামিন বি12 অন্ত্রে বর্তমান কোলাই নামে ব্যাকটেরিয়া কর্তৃক সংশ্লেষিত হয়। তো এইটুকুনি পার্ট মনে রাখবে, ঠিক আছে? চলো তারপরে দেখো, ভিটামিন সি দেখো অ্যাড্রিনালিন কর্টেক্সে সঞ্চিত হয়, সুতরাং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার দেখো, কিছু তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ভীষণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ADEK, তোমরা এটা এডেক হিসেবে মনে বা এদিকে হিসেবে মনে রাখবে। দেখো, ADEK অর্থাৎ এটা কিন্তু ADEK কিন্তু তেলে দ্রবণীয় বা স্নেহ পদার্থে দ্রবণীয় একটা ভিটামিন। আর জলে দ্রবণীয় ভিটামিন কোনটি না? BCP। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? BCP। আচ্ছা, তারপরে দেখো, এগুলো একটু তোমরা দেখে নিও, আমি পুরোটা দেখছি না, তোমরা একটু ভিডিওটা পজ করে একটু দেখে নিও। তারপরে দেখো, ভিটামিন এ রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। ভিটামিন বি দেখো বেরিবেরি ও রক্তহীনতা প্রতিরোধ করে। ভিটামিন ডি রিকেট রোগ প্রতিরোধ করে। ভিটামিন ই বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে। ভিটামিন কে হেমারেজ বা রক্তক্ষরণ প্রতিরোধ করে, এবং ভিটামিন COP স্কার্ভি রোগ প্রতিরোধ করে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি পুরো পেজটাকে দেখে নাও, আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। দেখো, এবার এটাও একটু দেখে নাও, এই পেজটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে? দেখো, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা ও অন্ধত্ব রোগ হয়। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি। ভিটামিন B2 এর অভাবে স্টোমাটাইটিস। ভিটামিন B12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ। ভিটামিন B6 এর অভাবে রক্তাল্পতা ও স্নায়ু দৌর্বল্য। তারপর দেখো, ভিটামিন নিয়াসিনের অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়। C আর P এর অভাবে কিন্তু স্কার্ভি রোগ হয়। ডির অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়, এবং ভিটামিন কে এর অভাবে কিন্তু হেমারেজ অর্থাৎ রক্তক্ষরণ রোগটা হয়। তো স্টুডেন্টস, আমি এখন তোমাদের সামনে নিয়ে আসবো পরের পেজে। দেখো যে পাইরিথিয়ামিন ভিটামিন B1 ক্রিয়া বিনষ্ট করে। গ্যালাক্টোফ্লাভিন রাইবোফ্লাভিনের ক্রিয়া B2 এর ক্রিয়া নষ্ট করে। আর পাইরোডক্সিনের অ্যান্টিভিটামিন হলো ডিঅক্সিপাইরিডক্সিন। ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন হলো অ্যানানোপটেরিন। আর্গেস্ট্রল ভিটামিন ডি এর প্রোভিটামিন। আর ক্যারোটিন ভিটামিন এ এর প্রোভিটামিন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আরেকবার দেখে নাও। আর্গেস্ট্রল ভিটামিন ডি এর প্রোভিটামিন, এবং ক্যারোটিন কিন্তু ভিটামিন এ এর প্রোভিটামিন। আর আরেকটা জিনিস দেখো, মিথাইল কোবালামিডন, এটা কিন্তু ভিটামিন B12 এর ছদ্মনাম। ঠিক আছে? তো ভিটামিন সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এটা ভিডিওটা পজ করে হালকাভাবে একটু তোমরা খাতায় লিখে নাও। তোমরা আমার নোট পেজগুলোকে ভালো করে আমি তোমাদেরকে সামনে তুলে ধরছি। আর ভিটামিন সম্পর্কে ডিটেলস আমি তোমাদেরকে পরের ভিডিও নিয়ে আসবো। 3টে ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা শেষ করবো। আজকে ফার্স্ট পার্ট, প্রথম অংশ।
আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি বিশ্বাস করো এই বইটা পুরো কমপ্লিট করাতে চাই রেলের এনটিপিসি এবং পুলিশের স্পেশাল জিকের জন্য, এবং এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আমার চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও আসছে এবং তার সাথে ডিটেলস ভিডিও কিন্তু আমি আনছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।